ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله إلى آخره. وقال تعالى في سورة أخرى: بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال النبي صلى الله عليه وسلم: إن أفضلكم من تعلم القرآن وعلمه. প্রশংসা আল্লাহরই, যার প্রশংসার শেষ নেই, যিনি অব্যয়, চির অক্ষয়, চির মৃন্ময়, চির করুণাময়, চির বিস্ময়, যিনি মহিয়ান, চির গরিয়ান, চির ধীমান, চির বলিয়ান, চির দয়াবান, যিনি অতন্দ্র, চির বিনিদ্র, চির রুদ্র, তিনি আল্লাহ। তার একমাত্র নাম হল আল্লাহ, যে নামের লয় নেই, ক্ষয় নেই, আদি নেই, অন্ত নেই, প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ নেই, অংশী নেই, যিনি সবার সকলের নিয়ামক, মহাবিচারক, যিনি রক্ষক, যার নেই কেউ সম্যক, ইষ্ট লাভের জন্য, পরমর্থতার জন্য চাই একমাত্র, চাই আল্লাহরই ইষ্ট ভজনা, আরাধনা, অর্চনা। তাঁরই প্রশংসার্থেই সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির বাতাবরণ সৃষ্টি হোক তাঁর একান্ত প্রিয় হাবিব আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার পরম শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং আমার বড় ভাই, যিনি আজকের সঞ্চালক, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং ভদ্রমণ্ডলীগণ, সভাতে আজকে যারা আসতে পেরেছেন, আল্লাহ তাদেরকে, যাদেরকে এখানে উপস্থিত করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে এ মজলিসে বসে দুটো কথা শোনার তৌফিক দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে আল্লাহ ধর্মের ইলম দেন, ধর্মের জ্ঞান দেন। আমরা যারা এসেছি, কিছুটা হলেও তো ধর্মের জ্ঞান বা শরীয়তের জ্ঞান অর্জন করব। নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন পড়লে কি ফায়দা। তবে যারা দূরে রয়েছেন, হয়তো বলবেন আমি দূরে মাইকের আওয়াজ পাচ্ছি, আমার মজলিসে উপস্থিত হওয়ার কি দরকার, সেখানে ভিড় জমানা কি প্রয়োজন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের মধ্যে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এই কোরআনটা হচ্ছে তাদের জন্য জিক্র বা উপদেশ, নসিহত, তাদের জন্য কল্যাণের মাধ্যম একমাত্র। কাদের জন্য? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার অন্তর রয়েছে, যার হৃদয় রয়েছে। বলবেন অন্তর তো সবারই আছে, কিন্তু অন্তর থাকলেও সে অন্তর অন্তর নয় যে অন্তরের মধ্যে মুসলিম হয়েও দিনের কোনো খেয়াল নেই, চেতনা নেই, কোনো জ্ঞান রাখি।
মোট কথা যাদের শোনার মানার মানসিকতা আছে, এই টেন্ডেন্সি আছে, তাদের জন্য কোরআনটা উপকারী, ফায়দাদায়ক, লাভজনক। আও আলকাস সামআ ওয়া শাহীদ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এবং কান দিয়ে কর্ণপাত করে মনোযোগ সহকারে কান পেতে শ্রবণ করে। নম্বর 3, ওয়া হুয়া শাহীদ, সে উপস্থিত থেকে শুনে, দূরে থেকে নয়, উপস্থিত থাকে। ওয়া হুয়া শাহীদ, উপস্থিত থেকে শুনলে যতটা কাজ হবে, দূরে থেকে চেন বাই চেন আরেকজনের মুখ থেকে আরেকজন, এর থেকে অনেক উপকার। কাজে যারা দূরে রয়েছি তারা এই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ মজলিসে এসে উপস্থিত হন। এটা একান্তভাবে মজলিসের পক্ষ থেকে অনুরোধ এবং আবেদন। আমি আপনাদের সম্মুখে 2টি আয়াত পড়েছি 2 জায়গা থেকে, কোরআন মাজিদ হতে। আজকে যেহেতু মাদ্রাসার প্রারম্ভে জালসা, মাদ্রাসা শুরুর প্রারম্ভে, মাদ্রাসা শুরু করার আগেই একটা জালসা বা দিনী আয়োজন করেছেন, তাই শিক্ষা সম্পর্কে 2টো কথা সংক্ষিপ্তভাবে হলেও বলি। আল্লাহ সুবহানাহু তাআলা এক এক আমলের এক একটা প্রতিদান বা বদলা দিয়ে থাকেন, বা তার মর্যাদা রয়েছে। যে আয়াতটি পড়েছি সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আজকে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, আপনার মোবাইলে থাকতে পারে কোরআন মাজিদ, আপনি খুলে দেখবেন। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে আল্লাহ উন্নত বা সমুন্নত করে দেবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলম অন্বেষণ করেছে, জ্ঞান অর্জন করেছে, কোরআনী জ্ঞান যারা তলাশ করে বেড়ায়, অর্জন করেছে যারা, তাহলে এই 2 ধরনের মানুষ। তবে 1 নম্বর হলো যারা ঈমান এনেছে আর নামাজ পড়ে সাধারণ লোক হতে পারে। আপনি নামাজ পড়েন ইমামের পিছনে, আপনি মোটামুটি দোয়া জানেন, আপনার মর্যাদাকে আল্লাহ সমুন্নত করবেন। আর 2য় নম্বর হলে ওই ইমানদার যারা ঈমানও আছে আর ইলমও বা দ্বীনি জ্ঞান যারা অর্জন করেছে। এই 2 প্রকার মানুষের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক উঁচু করে দেবেন। আমাদের আজকের যিনি সভাপতি মহাশয় গত 2 দিন আগে মেটেকুনার প্রোগ্রামে বলছিলেন যে একজন হাফেজ যদি হয়, কোরআনের যার জ্ঞান আছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে, মর্যাদার পোশাক পরিধান করানো হবে। তাহলে কোরআনের জ্ঞান, দ্বীনে ইলমের মর্যাদা কতটা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে যদি আপনাদের প্রশ্ন করি, ভাই দুনিয়াতে সবচেয়ে বড় কে? বড় কে? যদি দেখা যায় আপনি অফিসারকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি সবচেয়ে বড়। অফিসের কাজ সবচেয়ে বড় কাজ, মহৎ কাজ। কারণ আমরা যদি আপনার রেশন কার্ড ঠিক না করে দিই, আপনি চাল পাবেন না, তেল পাবেন না, চিনি পাবেন না, গম আটা পাবেন না। এরা নিজেদের জায়গায় নিজেরা বড়, আর সত্যি তাই। আপনি অনলাইনে যাবেন রেশন কার্ড নিয়ে আর আধার নিয়ে, আপনার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই। অনলাইনওয়ালাদেরকে জিজ্ঞেস করেন গা বড় কারা, বলে আমরা রেশন কার্ডে লিঙ্ক করছি, লিঙ্কটা না থাকলে অফিসে যতই কলম চালাক চাল পাবে না, তারা বলবে। যারা প্রফেসর, অফিসার, উকিল, ব্যারিস্টার, জজ, হাকিম, তারা বলবে আমরা সবচেয়ে বড়, আমরা কত
কত ছাত্রকে শিক্ষক বানাই, কত অফিসার, কত উকিল, কত ব্যারিস্টার বানাচ্ছি আমরা। আমাদের মর্যাদা সবচেয়ে উপরে। আবার ঘুরতে ঘুরতে যদি চাষিদের কাছে যাওয়া হয়, বলে ভাই দুনিয়াতে সবচেয়ে বড় কারা বলো তো? বলে আমাদের মতো বড় কেউ হতে পারবে? বলে কেন? বলে গুগলে কখনো খাবার লোড করা যায় না। যে গুগলে চাইবেন গুগল 10টা রুটি দাও, কাবাব দাও, গুগলে তোমার আপলোড হবে না। লোড হবে তবে শুধু পাত্রটা, ছবিটা দেখবে, পেন ভরবে না। তো পৃথিবীর সবচেয়ে বড় জায়গা হচ্ছে পেট মানুষের, যদিও দেখতে হাঁফাত, এক বিদ্যা। পেটের জ্বালা বড় জ্বালা, যেটা চাষিরা একমাত্র মিটাতে পারে, আর কেউ পারে না। এই চাষিরা লাঙল চালায়, হাল ধরে, কষ্ট করে, মেহনত করে, হাড় ভাঙা পরিশ্রম করে, এই বলে তোমরা খাদ্য রুটি রুজি পাচ্ছ। কথা ঠিক? এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বা হাদিসে রাসূলে যদি খুঁজেন নবীজি কাকে সবচেয়ে বড় বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 5028 নম্বর হাদিস, 27 নম্বরে এসেছে একটু সামান্য পরিবর্তন ভাষায়। রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বা ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি কে? না যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। চাষির মর্যাদা আছে, মজদুরের মর্যাদা আছে, এক এক জায়গায় এক এক জনের মর্যাদা। কিন্তু এখানে দ্বীন শিক্ষা করার যে মর্যাদা, সারা বিশ্বের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে, না যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনাদের বিরক্ত লাগছে না তো কোরআনের কথা শুনতে? আজকে এই কথায় আলোচনা হবে, কোরআন ও হাদিসের আলোচনা হবে। ধরে নিন এই মাদ্রাসার হেড মৌলানা, বা আজকের যিনি শায়েখ সাহেব প্রধান সভাপতি মহাশয়, উনি পিচকুড়ির মাদ্রাসার একজন পরিচালক, প্রধান। উনি এখান থেকে হয়তো বাড়ি গেলেন, তার একটা জুতো ছিঁড়ে গেল। মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে বলছে, বাবুরা আমার এই জুতোটা ছিঁড়ে গেছে, যদি কেউ বাজারে যাও, ওই পাশের মোড়ে যাও, তাহলে আমার জুতোটা একটু নিয়ে যাবে, সাথে একটু সেলাই করে নিয়ে আসবে। একটা ছেলে আব্দুল্লাহ বলল, শায়েখ আমি যাচ্ছি, আমাকে দেন। ছেলেটা জুতো নিয়ে গেল। কোন ছেলেটা নিয়ে গেল? যে ছেলেটা সবচেয়ে 1 নম্বরের ফাজিল ছেলে। তার বাপ চেয়েছিল ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, সে পড়তে আসছে না, এই চড় পাকা ছেলে। শায়েখ সাহেবকে বলেছেন, এই ছেলেটাকে নিয়ে যান, আপনাকে সঁপে দিলাম, আপনি একটু মানুষ করে দেন ছেলেটাকে। তার মানে ছেলেটা জান জ্বলিয়ে দিয়েছে মা বাপের। মায়ের আঁচল থেকে টাকা বের করে, বাপের পকেট কেটে বের করে নেয়, সিনেমা দেখে, ডাউনলোড করে, মোবাইল কিনে রাগে ভাগে টাকা খরচা করে। তার বাপ এখন মোল্লা সাহেবকে সুপে দিয়েছেন, তার মানে তার দায়িত্ব দিয়ে দিয়েছে। সেই ছেলেটা জুতোটা নিয়ে গেল। কিভাবে বুঝিয়ে আনলেন শায়েখ সাহেব ছেলেটাকে? বাপের কাছ থেকে বললেন যে, বেটা তোমাকে নিয়ে যাচ্ছি মাদ্রাসা পিচকুড়ি, এই মাদ্রাসাতে এমন একটা কিতাব বলা হয় যার নাম বড় চিজ, মানে কোরআন মাজিদ। এক একটা অক্ষরের দাম লক্ষাধিক টাকা, এক একটা অক্ষরের দাম লক্ষাধিক টাকা। তুমি যদি এই কোরআনটা পড়ো, বিরাট মূল্যবান এটা। ছেলেটা দেখলো দৈনিক তো বাপের পকেট কাটি, মায়ের বাক্স থেকে টাকা বের করে মোবাইল কিনি, এটা কিনি, সেটা কিনি, রাগে ভাগে খরচা করি, তো আর চুরি চাপাটি করতে হবে না। কোরআনের এক একটা অক্ষর নেবো আর বিক্রি করবো, লাখ টাকা হয়ে যাবে, মনে মনে ভেবেছে। মাদ্রাসায় এসেছে,
মৌলানা সাহেব জুতোটা ধরালেন, বাবা একটু সেলাই করে নিয়ে এসো। এবারে হয়তো 50 টাকা দিলেন, মুচিকে বললেন এই জুতোটা সেলাই করে দেবে? বলে হ্যাঁ। বলে কত নেবেন? বলে 20 টাকা। বলে মুচি তোমাকে ধিক্কার, তুমি এখন এই বোকাই থেকে যাবে? বলে কেন রে? বলে মাত্র 20 টাকার বিনিময়ে তুমি জুতোর মতো একটা যে পায়ের সুপতলা নিচে থাকে সেটাকে সারাই করবেন? বলে কেন, তোর বেশি দেওয়ার ইচ্ছা হচ্ছে? বলে হ্যাঁ দিতাম, আমার বড় দয়া হয়। বলে ঠিক আছে দে। ছেলেটা এখন কোরআনের একটা পৃষ্ঠা নিয়ে চলে গেছে ছিঁড়ে, মুচির হাতে একটা সামান্য অংশ, একটা অক্ষর ছিঁড়ে দিয়েছে। বলে এই লাও, তোমাকে 1,00,000 টাকা দিচ্ছি। মুচি তখন গালে একটা কষে চড়, জুতো নেওয়া দূরে থাক, কানতে কানতে মাদ্রাসা শায়েখ সাহেব এসে বলছেন, জি আপনি বলেছিলেন কোরআন মাজিদের দাম 1,00,000 টাকা, আপনিও মিথ্যা কথা বলেন? বলে কেন? বলে মুচির হাতে দিলাম ময়া দয়া করে, তো সে আমার গালে একটা কষে থাপ্পড় মেরেছে। বলে তাই? বলে ঠিক আছে। শায়েখ সাহেব একটা ছোট্ট মতো পাথর দিলেন ছেলেটার হাতে। বলে তুই বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় সোনার দোকান সেখানে দাম জিজ্ঞেস করবি। ছেলেটা গিয়েছে, সর্বপ্রথম বলে দিয়েছে মুচিটার কাছে দিবি, মুচিটা যদি নেয় ভালো, তা না হলে বড় সোনার দোকানে জিজ্ঞেস করবি দামটা। মুচিকে গিয়ে দিয়েছে, আবার পাথরটা ওকে ঢিল মেরেছে। সবচেয়ে বড় সোনার দোকানে গিয়েছে, তারপরে দাম জিজ্ঞেস করেছে। বিক্রি করতে সাহেব নিষেধ করেছিলেন, বিক্রি করলেন না, বলে লক্ষাধিক টাকা দাম এই পাথরটা। মুচির কাছে এসে বলছে, মুচি তোর কপাল পোড়া, কপাল মুন্দ, আসলে তুই পাথরটা কি জিনিস? পাথর, এই পাথরটাই তুই চিনলি না, তার মানে যে পাথরটার স্বর্ণকাররা বলেছে লক্ষাধিক টাকা দাম, সেটা তুই পাথর মনে করে আমাকে ঢিল মারলি। আসলে সত্যিকারে আমি বুঝলাম যে কোরআনের মর্যাদা তুই বুঝবি না। যারা সত্যিকারে জানেওয়ালা, যাদের ঈমান আছে, কোরআনের মর্যাদা দিতে জানে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আলেমে দিন, যারা তোলাবায়ে আজিজ, এরা বুঝবে কোরআন আসলে কি। ইমাম সাহেবের, মোল্লা সাহেবের কাছে এসে বলছে, আমি ওকে 20টা টাকা ফেলে দিয়ে এলাম সাহেব, আজকে আমি বুঝতে পারলাম আসলে কোরআন মাজিদ কত মূল্যবান। মুচিটা বুঝতে পারেনি এই পাথরটার মূল্য, তার মানে সে কোরআনের মূল্য বুঝে না। এই জন্য বলে জৌহারি জহর চিনে, চাষা চিনে কচু।